যাচ্ছি মোহতারামের কাছে। শায়েখ, আপনি আমাদেরকে যদি জানান যে বিষয়ের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আমাদের বাস্তবতা, এটি খুবই জরুরি বিষয় যে ভালোবাসা সম্পর্কে আসলে আল্লাহ তাআলা কী বলেছেন আর ভালোবাসার নামে কি চলছে, হালচাল কি? রাসূলের প্রতি ভালোবাসা, এটা বলতে আমরা কি বুঝি? 12ই রবিউল আউয়াল আসলে আমরা এটা করে থাকি। তো এটার জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুমুল্লাহু গফুরুর রাহিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, মানুষদেরকে বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে ভালোবাসার মানে কি? আমাকে ভালোবাসার মানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে ভালোবাসা মানে কি? মানে মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত। সুন্নত মানে কি? এই জায়গায় আমরা ভুল করি। আমরা সুন্নত মানে মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে লাউটা পছন্দ করতেন। অনেক খাবারের মধ্যে লাউ খাওয়াটা ভালো, শরীরের মিষ্টি খাওয়া সুন্দর। তো এই জন্য লাউটা ভালো। বুখারীর হাদিসে লাউ প্রসঙ্গে অনেক বর্ণনা আছে। খাবারের পরে একটু মিষ্টি মুখ করা, এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাহ। এখন আমরা সুন্নাহ বলতে এই দুইটাকে গ্রহণ করে নিয়েছি। এর সাথে খুব সম্পৃক্ত একটা আছে খাওয়ার পরে একটু ঘুমানো বা একটু কাইলুলা গড়াগড়ি করা, দুপুরবেলা খাবারের পরে একটু ঘুমানো। তো ঘুমানো মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোয়ার কথা। সেই শোয়া মানে হলো যে 2টা 2:30টার সময় খাওয়ার পরে টানা ঘুম আসর আজান পর্যন্ত, এটা না। এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা আমরাও এর শিকার। তো এখানে বিষয়টা হলো মান আহাব্বা সুন্নতি মানে হলো যে নাকি আমার সুন্নত মানে হলো আমার জীবন আচার পদ্ধতি, আমার যা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন যা বলেছেন সব কিছু সুন্নত, রীতিনীতি। ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কথা কিন্তু অনেক সুন্দর। শেষের অংশ নিয়েই কিন্তু আমাদের সমাজের, যে বললেন বাস্তবতা আজকের আলোচনায়, জি, আমাদের সমাজ এটুকু গ্রহণ করেছে মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এবার আমাদের কিছু সুন্নি ভাইয়েরা, আমাদের কিছু ভাইয়েরা, ওনারা যে আমি তো রসুলকে খুব ভালোবাসি, ভাই নামাজ পড়েন? কয় মাঝে মাঝে, তবে 5 ওয়াক্ত না পড়লে জুমা পড়ি। আচ্ছা, তাহলে আপনি রসুলকে ভালোবাসেন, তার প্রমাণটা কি? প্রমাণ হলো যে বছরে একবার 12ই রবিউল আউয়াল আসলে আমরা রাস্তাঘাটে জোছনে জুলুস করি, বিশাল হুটখোলা গাড়িতে আমরা আরেক দেশ থেকে একজন পীর সাহেবকে ভাড়া করে এনে ফুলের মালা দিয়ে আমরা পিছনে পিছনে ইয়া নবী সালামু আলাইকা বলি। এটা হলো রসুলের ভালোবাসা। আর কি করেন? রসুলের ভালোবাসায় মাঝে মাঝে আমরা মিলাদ শরীফ পড়ি এবং জিলাপি খাই। তো এই ভালোবাসা, হ্যাঁ এটাই ভালোবাসা। অথচ এর প্রত্যেকটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ভালোবাসার মানে কি? ভালোবাসার মানে হলো আপনার ভালোবাসা। রাসূলুল্লাহর ভালোবাসার মানে কি? ঘরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা মানে হলো স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে, আর স্বামী তার স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান দিয়ে কথা বলবে। এটা হলো রাসূলুল্লাহর ভালোবাসা। এগুলি ব্যাপক আলোচনা, আমি অল্প কথায় বলি। সেটা হলো এবার ভালোবাসাটা আমাদের সামগ্রিক কথা বুঝি। ভালোবাসা মানে কি? একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ে একটা ছেলেকে যদি ভালোবাসে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে যদি ভালোবাসে, আমরা এই দুটো দিয়ে আমরা সহজে বুঝি। ভালোবাসার মানে কি? একটা বৈধ একটা অবৈধের কথা বলছেন না? হ্যাঁ, আমি বৈধ ছাড়াই আমি ভালোবাসার কথাটাই বলছি। রসুলের ভালোবাসাটা বোঝাতে চাচ্ছি। সেটা হলো কি? একটা ছেলে যদি একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তাহলে সেই ছেলে চেষ্টা করে যে এই মেয়েটা যা পছন্দ করে সেই পছন্দটাই যেন তার জীবনের মধ্যে এটা চলমান থাকে, অপছন্দনীয় কোনো কিছু সে করবে না। তার ড্রেস, তার খাবার, তার চাওয়া। এবং সেক্ষেত্রে সে যদি বলে তুমি এটা কি কালার পরেছো, বলে কেন সুন্দর না, আমার এই কালার পছন্দ না। তোমার কোন কালার পছন্দ? আমি অল্প বলছি কোন কালার পছন্দ, আমার এই আকাশি কালার পছন্দ, হালকা আকাশ এটার মধ্যে একটা অন্যরকম। দেখবেন ছেলের যদি আকাশি কালার পছন্দ নাও হয়, তারপর সে আকাশি কালার পরে আসবে। কেন? প্রিয় মানুষের, ওই প্রিয় মানুষের ভালোবাসা। পারফিউম যেটা ব্যবহার করছে, কটকটে গন্ধ, এগুলি একটু ফালতু। তো এটা আবার ঠিক একইভাবে মেয়েটাও যদি ছেলের জন্য এতটুকু পাগল হয়, ঠিক একই কন্ডিশন। হাজব্যান্ড এবং ওয়াইফ, স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে। আজকে যে অনুষ্ঠানে যাবে, সেই অনুষ্ঠানে হাজব্যান্ডকে সে অন্যান্য যারা আসবে পরিচিত তাদের সামনে নিজের হাজব্যান্ডকে উপস্থাপন করবে। এখন মনে করেন যে জোহর নামাজ শেষ করার পরে এখন যিনি আসলেন, আসার পরে
এখন তিনি পাঞ্জাবি পাজামা পরা, উনি উনটা দিয়ে বলে চলো সুন্দর, ড্রেস কোড কোনটা হবে এটাও তিনি বলে দিচ্ছেন। এখন সেক্ষেত্রে স্ত্রী বাছাই করে দিলে না তুমি এটা পরো, এটা তোমাকে সুন্দর লাগে। এখন যদি স্বামী কোনো কারণে না আমার এটা ভালো না, আচ্ছা যাও আমি যাব না, স্ত্রী যখন বলে দিল আমি যাব না, তখন স্বামী পছন্দ হোক বা না হোক তখন স্ত্রীর পছন্দের ড্রেসটাই কিন্তু স্বামী পরবে। এই যে পড়া, এই যে ছেলের চেঞ্জিং, পারফিউমের চেঞ্জিং, হাজব্যান্ডের চেঞ্জিং, অথবা কোন ক্ষেত্রে স্ত্রীর চেঞ্জিং, স্বামী বললো এই ড্রেসটা তোমাকে ভালো লাগে না, স্ত্রী সেটা চেঞ্জ করে একটা বললো, এটা হলো ভালোবাসা, ভালোবাসার নমুনা। জি। ভালোবাসা তো মুখে বললে একবার বললো আমি তোমাকে খুব, এটি কোনো ভ্যালু নেই, এগুলো একটা নাথিং। তো ভালোবাসা এটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যখন এটাকে আমরা ভালোবাসা বুঝি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হলো আমাকে দেখলে রসুল, আমি একজন রসুলের অনুসারী মনে হয় কিনা, আমার জীবনাচার পদ্ধতিতে দেখলে কেউ কি আমাকে মনে করবে কিনা যে আমি আসলে একজন রসুলুল্লাহর উম্মাহ। আমাকে দেখলে যদি মানুষ মনে করে মুসলমান তো বুঝেই যায় না, আর এটা কি মানুষ না মানুষ, আর এটা ব্যবহার তো আশাসার মতো কেন, এটার কথা এমন খারাপ কেন, লেনদেনে তো শেষরা কেন, এমন ডাকাত কেন, এই প্রত্যেকটা কিন্তু রসুলের আদর্শের পরিপন্থী, শুধু না ভালোবাসার পরিপন্থী, আদর্শের পরিপন্থী, ইসলামের পরিপন্থী। এখন যেই লোক কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, কপালে নামাজ দাগ পরায় ফেললো, বললো আমি রসুলের ভালোবাসা, চুমা খাইলো, তাহলে ওটা তো চোর, জনগণের টাকা আত্মসাৎ করে বা ঘুষ নিয়ে তখন এটা করছে, ওটা বাটপার। সবের নিয়তে দান করা। সে পোশাক পরেছে, রাসূলুল্লাহর পোশাক পরেছে, কপালে দাগ পরিয়ে ফেলেছে, দাড়ি অনেক সুন্দর সাদা, একদম হাতে তসবিহ, কিন্তু চুরি করে, রাষ্ট্রের টাকা মারে, দুর্নীতি করে, মানুষকে প্রতারণা করে, জাল জালিয়াতি করে। এই লোকটার পোশাক আশাকে যদিও রাসূলুল্লাহর নমুনা দেখা যায়, বুঝতে হবে এটা আবু জাহেলের চেয়ে খারাপ। তাহলে ভালোবাসার মানদণ্ডটা কি? ভালোবাসার মানদণ্ড হলো আমি একজনকে ভালোবাসতে যেমন আমি তার সমস্ত কথা, তার আদর্শ, তার নমুনা, তার রুচিবোধ, তার চিন্তা চেতনার সাথে আমাকে আমি একদম ফিদা করে দিই, এটার নাম হলো ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসার কথা বলা হয়েছে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আর হাদিসে বলা হয়েছে মান আহাব্বা সুন্নতি, তার মানে হলো সুন্নাহ কাকে বলা হয়? আর সুন্নাতু হিয়াত তরিকা, তরিকা মানে হলো রাস্তা, একেবারে অভিধানের ভিত্তিতে। সুন্নাহ মানে হলো তরিকা, রাস্তা, পদ্ধতি, জীবনাচার পদ্ধতি, রীতি নীতি, চাল চলন সব কিছু। আর যদি হাদিস বলি, যদি সুন্নতের আরেক ব্যাখ্যা করি, সেটা হলো রসুলের কথা, রসুলের কাজ, রসুলের মৌন সম্মতি, রসুলের সমস্ত আচার আচরণ সবগুলি হলো সুন্নাহ। সুতরাং রসুলের ভালোবাসার মানে হলো আমার রাসূল যা করেছেন সেটা আমি করব, আমার রাসূল যা বলেছেন সেটা আমি বলবো, আমার রাসূল যা করতে ভালোবাসতেন সেটা আমি ভালোবাসবো, আমার রাসূল যা অপছন্দ করেছেন সেটা আমার কাছে যত পছন্দই হোক আমি রাসূল পছন্দ করেন নাই, সুতরাং আমিও পছন্দ করব না। যেই কাজটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, আমি এটাকে পছন্দ করব না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেন নাই কিন্তু আমার ভালো লাগে, আমি সেটা পছন্দ করব না, এটার নাম হলো ভালোবাসা।